একটা নারকেল বাগান ছিল। সেই নারকেল বাগানে অনেকগুলো নারকেল গাছ ছিল, গাছে নারকেলও ছিল। নারকেল পাড়া হলো, নারকেল পাড়ার পরে নারকেলগুলোকে সব গোনা হলো। এবার নারকেল এবং নারকেল গাছের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যে যতগুলি নারকেল গাছ, প্রত্যেকটা গাছ থেকে তার থেকে দুটি করে বেশি নারকেল পাড়া হয়েছে। তার মানে যতগুলি গাছ, প্রত্যেকটা গাছ থেকে গাছের সংখ্যার থেকে দুটো করে বেশি নারকেল পাড়া হয়েছে। সাপোজ ধরো 10টা নারকেল গাছ আছে, ঠিক আছে? নারকেল বাগানে 10টা নারকেল গাছ আছে। প্রত্যেকটা গাছ থেকে কত করে পাড়া হয়েছে? প্রত্যেক গাছে নারকেলের সংখ্যা, ঠিক আছে? প্রত্যেক গাছে নারকেলের সংখ্যা কত? বলা হয়েছিল কি যে প্রত্যেকটা গাছ থেকে গাছের সংখ্যার থেকে দুটো বেশি নারকেল পাড়া হয়েছে। মানে এক একটা গাছে থেকে নারকেল পাড়া হয়েছে কটা? 10+2। তার মানে একটা গাছ থেকে নারকেল পাড়া হয়েছে কটা? 12টা। প্রত্যেকটা গাছ থেকে 12টা করে নারকেল পাড়া হয়েছে। তাহলে আমরা মোট কটা নারকেল পাবো? 10টা গাছ আর একটা গাছ থেকে 12টা, তার মানে 120টি আমরা নারকেল পেলাম, তাই না? তাহলে আমরা টোটাল নারকেল পেলাম কটা? 120টা। তাহলে এই কথাটাকে আমরা যদি গণিতের ভাষায় লিখি, সাপোজ আরও একটা বাগান আছে, সেই বাগানেও এইরকম একটা সম্পর্ক যে যতগুলি গাছ, প্রত্যেকটা গাছ থেকে তার তুলনায় দুটি বেশি নারকেল পাড়া হয়েছে। তাহলে মোট কটি নারকেল পাড়া হয়েছে? এরকমভাবে আমরা গণিতের ভাষা লিখতে পারি। তাহলে আমরা জানি না যে সেই বাগানটায় কটা গাছ আছে। আমরা ধরলাম যে ওই বাগানে xটি গাছ আছে, ঠিক আছে? ওই বাগানে কটি গাছ আছে? xটি গাছ আছে। তাহলে প্রত্যেকটা গাছে, প্রত্যেক গাছ থেকে নারকেল পাড়া হয়েছে কটি? প্রত্যেকটা গাছ থেকে নারকেল পাড়া হয়েছে কটি? গাছের সংখ্যার থেকে দুটি বেশি, তাই না? প্রত্যেকটা গাছ থেকে নারকেল পাড়া হয়েছে কটি? গাছের সংখ্যা যা, ওই বাগানের টোটাল গাছের সংখ্যা যা, সেই গাছের সংখ্যার থেকে দুটো করে বেশি নারকেল পাড়া হয়েছে ওই বাগানে, প্রত্যেকটা গাছ থেকে। তাহলে এখন মোট নারকেলের সংখ্যা কত হবে? মোট নারকেলের সংখ্যা হবে কত? নারকেলের গাছ xটি, প্রত্যেকটা গাছ থেকে পাড়া হয়েছে কত? x+2টি। তাহলে মোট নারকেলের সংখ্যা কত হবে? গাছের সংখ্যা আর প্রত্যেকটা গাছ থেকে পাড়া হয়েছে যতটা নারকেলের সংখ্যা, সেই দুটো আমরা গুণ করব, তাহলে আমরা মোট নারকেলের সংখ্যা পাবো। তাহলে আমরা পেলাম কি? x+2টি আমরা মোট নারকেল পেলাম। এই কেসটা তো আমরা এই বাগানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই বাগানের ক্ষেত্রে তো আমরা সে কথাই বলেছিলাম যে কি, যতটা গাছ আছে প্রত্যেকটা গাছ থেকে গাছের সংখ্যার থেকে দুটো করে বেশি আমরা নারকেল পেয়েছি এবং টোটাল নারকেল পেয়েছি কত? আমরা 120টা। তাহলে এটা আমরা তো এইটা আর ওটা সমান লিখতে পারি। তাহলে x × x+2 সমান আমরা 120 লিখতে পারি তো, তাই না? এটা আমরা যে কথা বলেছিলাম সেটার এটা বীজগাণিতিক রূপ, আমরা অঙ্কের ভাষায় এটা লিখলাম, আর এটা আমরা গণনা করে পেয়েছি 120টা। তাহলে এখান থেকে যদি আমরা একটু সমাধান করি তাহলে কি পাবো? এই x আর x এর সঙ্গে গুণ করলে পাবো কত? x²। আর 2 আর x এর গুণ করলে কত পাবো? 2x। আর 120কে বাঁদিকে নিয়ে আসলে -120 = 0। দেখো, এটা একটা নতুন সমীকরণ পেলাম, তাই না? এই রকম সমীকরণকে কী রকম সমীকরণ বলা হয়? এই সমীকরণগুলিকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? এগুলিকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো একটাই চল আছে। চল মানে কি? 120-র একটা নির্দিষ্ট মান আছে। 120 মানে সব জায়গায় 120। কিন্তু এই বাগানের ক্ষেত্রে তুমি যতগুলি গাছ তার তুলনায় দুটো নারকেল বেশি পাড়া হয়েছিল প্রত্যেকটা গাছ থেকে। অন্য বাগানে যদি 10টা না থেকে যদি 30টা গাছ হয়, সেখানে প্রত্যেকটা গাছ থেকে তাহলে কটা পাড়তে হবে? 30+2 মানে 32টা করে তখন নারকেল পাড়া হয়েছে, তাই না? তার মানে এখানে যে x এর মান এই বাগানের ক্ষেত্রে 10, আরেকটা বাগানের ক্ষেত্রে
20 আসতে পারে, আটটা বাগানের ক্ষেত্রে 5 আসতে পারে। তার মানে এই যে এক্স, এই এক্সের মান এক এক জায়গায় এক এক রকম আসতে পারে আমাদের, মানে এগুলো, তার জন্য এই এক্সকে কী বলা হয়, চল বলা হয়, তাই না? এক্সকে কী বলা হয়, চল। আর এক্স সমন্বিত যে রাশি তৈরি হলো এটাকে বলা হয় চলরাশি। এক্স স্কোয়ার একটা পদ এই চলরাশিটির, 2x একটা পদ, 120 একটা পদ, 120 একটা ধ্রুবক পদ, আর 2x এবং এক্স স্কোয়ার এগুলো কি চল, এগুলোর মান পরিবর্তন হতে পারে, এক একটা সমীকরণ এক একটা মান আসতে পারে, কিন্তু 120 মান সব জায়গায় তো 120 থাকে, তাই এই 120 ধ্রুবক পদ। আরে দেখো এখানে এক্স একটাই চল আছে, তাহলে এক চল বিশিষ্ট এবং এই চলের সর্বাধিক ঘাত কত আছে, পাওয়ার কত আছে 2, তার জন্য এটাকে বলা হয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইরকম সমীকরণগুলোকে কি বলা হয়, এক চল বিশিষ্ট, কারণ কি এক্স একটাই চল আছে, এখানে ওয়াই আছে কি, ওয়াই নেই, তাহলে এটাকে কি বলা হয় এক চল বিশিষ্ট এবং দ্বিঘাত, সেই একটা চল যেটা এক্স তার সর্বাধিক ঘাত কত আছে 2, এক চল বিশিষ্ট দ্বিঘাত এবং শূন্যর সঙ্গে সমান আছে, তার জন্য এটাকে বলা হয় সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের আজকের চ্যাপ্টারটা কি, যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে এমন সমীকরণ হবে যেগুলোতে একটাই চল থাকবে এবং সেই চলের সর্বাধিক ঘাত থাকবে কত 2, সর্বাধিক পাওয়ার থাকবে 2, সেই রকম সমীকরণগুলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর সেটাই আমাদের আজকের বিষয়। তো এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। সেই স্ট্যান্ডার্ড ফর্মটি কি, সেই স্ট্যান্ডার্ড ফর্মটি দেখার আগে এইটা যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কখন হবে না সেটা দেখি আমরা। দেখো এই 120 আমরা বাদ দিলাম, মানে 120 এখানে আমরা 0 লিখলাম, তাহলে কি থাকবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x সমান সমান 0। তবুও কি থাকছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকছে আমাদের, তাই না? যদি আমরা এক্সের এই টার্মটা 0 করি, মানে এই এক্সের সহগ যেটা 2 আছে সেটাকে যদি আমরা 0 করি, তাহলে কি আসবে, তাহলে কি আসবে এক্স স্কোয়ার প্লাস 0x, মানে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তার মানে ওটা নেই, তাহলে আমাদের শুধু থাকছে কত -120 সমান সমান 0। তবুও কি থাকছে আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই থাকছে, এটা ম্যাক্সিমাম ঘাত কত এখানে 2, তার মানে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই থাকছে। কিন্তু যদি এই এক্স স্কোয়ারের সহগ, মানে এক্স স্কোয়ারের আগে যেটা আছে এখানে কত আছে 1 আছে, একের পরিবর্তে যদি আমরা 0 লিখি তাহলে কি থাকবে, এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে তখন আমাদের কি থাকবে 2x - 120 সমান সমান 0। তার মানে এখানে আর আমাদের তো এক্স স্কোয়ার যুক্ত পদ নেই, তার মানে দ্বিঘাত সমীকরণ এটা থাকলো না। তার মানে যখন আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখব তখন আমাদেরকে এক্স স্কোয়ার যুক্ত টার্মটা থাকতেই হবে, তা নাহলে তো আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। তো চলো এবার আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ ফর্ম, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম, সেটা লিখব। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এখানে a, b আর c এগুলো কি ধ্রুবক পদ, মানে যে অঙ্কের যেরকম, যেমন এখানে a এর মান 1, b এর মান 2, c এর মান কত -120, ঠিক আছে। এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ টার্ম যেটা লিখতে হবে সেটা হলো a ≠ 0। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকতে হলে এটাকে সবসময় যদি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকতে হয়, তাহলে b এর মান যদি 0 হয় তাহলে কি হবে, b এর মান যদি 0 হয়, ধরো ইফ b = 0, তাহলে আমরা কি পাবো ax স্কোয়ার প্লাস 0x প্লাস c সমান সমান 0, তাই না? b এর পরিবর্তে আমরা কত লিখেছি, b এর পরিবর্তে 0, তাহলে বা এখান থেকে আমরা কি পাবো ax স্কোয়ার প্লাস c সমান সমান 0। তবুও আমাদের দ্বিঘাত পদ থাকছে এখানে, তার মানে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে থাকছে। যদি c = 0 হয় তাহলে আমরা কি পাবো ax স্কোয়ার প্লাস bx
প্লাস জিরো, সি এর পরিবর্তে আমরা জিরো লিখলাম, সমান সমান জিরো, বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান জিরো। তবুও আমাদের এখানে একটা দ্বিঘাত পদ থাকছে, তার মানে এটাও একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই থাকলো। কিন্তু যদি এ ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা কী পাবো? জিরো এক্স স্কোয়ার, এর পরিবর্তে জিরো বসালাম, জিরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো। তাহলে এখান থেকে কী পাবো? বা এই টার্মটা পুরোটা আমাদের জিরো হয়ে গেল। তাহলে আমরা শুধু শুধু থাকলো কি বি এক্স প্লাস সি সমান সমান জিরো। দেখো এখানে আর এক্স স্কোয়ার যুক্ত পদ নেই, মানে দ্বিঘাত পদ নেই। তার মানে এটা আর একচল বিশিষ্ট সমীকরণ তো থাকলো, কিন্তু দ্বিঘাত সমীকরণ আর হলো না। তার মানে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর থাকলো না। তাই আমাদেরকে সবসময় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এই যে এক্স স্কোয়ারের সহগ সবসময় নট ইকুয়াল টু জিরো হতেই হবে। এক্স স্কোয়ারের সহগ জিরো হলে সেটা আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না। তার মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, কমা এ নট ইকুয়াল টু জিরো। এই ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। এর চেহারা কীরকম? এর চেহারা হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ বি সি সবাই বাস্তব সংখ্যা, এ বি সি বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাস্তব, এ বি সি এগুলো সবই বাস্তব সংখ্যা। আর এ নট ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো, এ বি সি সব বাস্তব। এইরকম সমীকরণকে আমরা কি বলবো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা আজকের ভিডিওতে দেখলে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম কীরকম, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা কি এ নট ইকুয়াল টু জিরো হতে হবে, আর এ বি সি বাস্তব। এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলবো? যেখানে একটাই চল থাকবে এক্স এবং তার সর্বাধিক ঘাত থাকবে কত? 2। একটাই চল আছে এক্স এবং তার সর্বাধিক ঘাত 2, তাই এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বলি। তো আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, এর আদর্শ আকার কেমন সেটা জানা হলো। পরবর্তীতে তোমরা কষে দেখি 1.1 দেখবে।